পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বিভাজিত। এই বিভক্ত অংশগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। সাধারণত এই পাতের সীমানা অংশ বরাবর ভূমিকম্পের সৃষ্টি হয়। তাছাড়া পাতের মধ্যে কোনো ছেদ বা চ্যুতি থাকলে সেই অংশ বরাবরও ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এই সমস্ত পাতগুলো গতিশীল ও অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। এই অবস্থায় দুটি পাতের সীমানা বরাবর সংঘর্ষ বাঁধলে ঘর্ষণের কারণে তাদের গতি বাধাপ্রাপ্ত হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলার ফলে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। অবশেষে যখন চাপের মাত্রা শিলার সহনশীলতাকে অতিক্রম করে তখন পাতে ভাঙনের সৃষ্টি হয় বা একটি পাত অন্য পাতের নিচে প্রবেশ করে। এর ফলে যে প্রবল শক্তি নির্গত হয় তা তরঙ্গের আকারে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই প্রবাহিত তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে কম্পনের সৃষ্টি করে। এই তরঙ্গ যখন ভূপৃষ্ঠে পৌঁছায় তখন পৃথিবী পৃষ্ঠে কম্পনের সৃষ্টি হয়। ফলে পৃথিবী পৃষ্ঠ ও তার সন্নিহিত বস্তুগুলো কাঁপতে থাকে। ভূমিকম্পের পরেও এই পাতগুলিতে চলন লক্ষ্য করা যায় যতক্ষণ না সেগুলি স্থিতিশীল অবস্থায় পৌঁছায়। এই ধরনের ভূমিকম্পকে টেকটনিক ভূমিকম্প বলা হয়। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের তরঙ্গের উদ্ভব হয় সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র বলে এবং সেই স্থানের সোজাসুজি ভূপৃষ্ঠের অংশকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। ভূমিকম্পের সময় বিভিন্ন ধরনের তরঙ্গের সৃষ্টি হয়, যথা পি তরঙ্গ। এই তরঙ্গ শব্দ তরঙ্গের মতো। তরঙ্গ যেদিকে এগিয়ে যায় সেই দিকে পদার্থের সংকোচন ও প্রতিসরণ লক্ষ্য করা যায়। কঠিন, তরল, বায়বীয় তিন ধরনের মাধ্যম দিয়েই এই তরঙ্গ চলাচল করতে পারে। এস তরঙ্গ, এটি একটি তির্যক প্রকৃতির তরঙ্গ, অর্থাৎ তরঙ্গ যেদিকে যায় সেই অভিমুখের সমকোণে শিলা কম্পিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে না। এল তরঙ্গ, এই তরঙ্গ ভূপৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়, তাই এদেরকে পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের দৈর্ঘ্য পি ও এস তরঙ্গের থেকে বেশি। এই তরঙ্গ ভূমিভাগের তুলনামূলকভাবে বেশি আলোড়নের সৃষ্টি করে এবং অধিকাংশ ক্ষতির জন্য এই তরঙ্গই দায়ী। সাধারণত শিলামণ্ডলের চ্যুতি ভূমিকম্পের প্রধান কারণ, তবে অগ্ন্যুৎপাত, ধস প্রভৃতি প্রাকৃতিক কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। আবার খনিজ উত্তোলন, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস উত্তোলন, পরমাণু বিস্ফোরণ প্রভৃতি মানুষসৃষ্ট কারণেও ভূমিকম্প সৃষ্টি হতে পারে। ভূকম্পনের সময় নির্গত শক্তির পরিমাণ ভূমিকম্পের মাত্রা, ক্ষয়ক্ষতি প্রভৃতিকে নির্ধারণ করে।